নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা পাঠ করব। শ্রীমা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা আমরা পড়ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী রামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রীমাও মানবী রূপে স্বয়ং ভগবতী। ষোড়শী পূজার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন। দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করেছিলেন, যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করতে পারেন। দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে বলছেন, এই সব করবে? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। কাশীপুরেই আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা আবার বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর সে কথায় কান না দিয়ে বললেন, অর্থাৎ তিনি নিজে। আর কি করেছে এমন? তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। এর আগেও ঠাকুর একাধিকবার মাকে বলেছেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। ক্রমশ শ্রী রামকৃষ্ণের গলার ক্যান্সার তীব্র হয়ে উঠল। শরীর একেবারে শীর্ণ হয়ে গেল। ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যা দিলেন। নিরম্ব উপবাস করে পড়ে রইলেন 2 দিন। বিধির বিধানে তৃতীয় দিন রাত্রে শ্রীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য। মনে হলো, এই জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার? ব্রত ভঙ্গ করে ফিরে এলেন তিনি। শ্রীরামকৃষ্ণ রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ 16ই আগস্ট 1886 রাত 1টা বেজে 2 মিনিটে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। পরদিন সন্ধেবেলা মা যখন সব অলংকার খুলে ফেলে শেষে সোনার বালা জোড়াও খুলতে যাচ্ছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে সব খুলে ফেলছ? মার বালা খুললেন না। আর তিনি এই বিধবার বেশও পরেননি, সরু লাল পেরে কাপড় পরতেন, আর হাতে ওই 2 গাছা বালা থাকত। ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা 1 বছর তীর্থে তীর্থে ঘোরেন। সঙ্গে ছিলেন গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টার মশাইয়ের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি, অভেদানন্দজি ও অদ্ভুতানন্দজি। বিভিন্ন তীর্থে ঘোরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয়। তারপর ফিরে এসে কামারপুকুরেও মা ঠাকুরের দর্শন পান। একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পিছনে পিছনে চলেছেন নরেন্দ্র, বাবুরাম রাখাল প্রভৃতি। মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে। মা বুঝলেন, ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শেষে ঠাকুর নরেন্দ্র দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন, তুমি হাতের বালা ফেলো না।
বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময় স্বামী, কাজেই মায়ের বৈধব্য অসম্ভব। কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ। অমন সোনার মানুষই চলে গেছেন, কি হবে দেহ রেখে। এই সময়কার কথা মা নিজেই বলেছেন। পরবর্তীকালে যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমি চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে ভাইদের ঘরে বসে আছেন। ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরবালা কতকগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলছে, আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে চলছে। দেখেই মায়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। তিনি ভাবলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে। বাবা নেই, মা ওই পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। এইভাবে রাধুকে কেন্দ্র করে শ্রীমায়ের ঊর্ধ্বমুখী মন জগতে ফিরে এলো। তার ফলেই পরবর্তী 33 বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে, যার দৃষ্টান্ত জগতে আর নাই। মা নিজেই পরবর্তীকালে বলেছেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পরই এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা পাঠ আজকে এইখানেই সমাপ্ত করলাম। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় মা।